বাঙালির সভ্যতা সংস্কৃতির পরিচয় জানতে হলে হুগলি জেলার প্রাচীন মন্দিরগুলি দেখা একান্তই আবশ্যক। আর এই হুগলি জেলারই বলাগড় থানার অন্তর্গত সোমরাবাজার অঞ্চলের একটি ছোট্ট গ্রাম সুখারিয়া। আর এই গ্রামেই বিরাজ করছেন মা আনন্দময়ী। আজ জেনে নেব এই মন্দির গড়ে ওঠার কাহিনী। জানা যায় 1813 সালে এই বিখ্যাত আনন্দময়ী মন্দিরটি নির্মাণ করান এই সুখারিয়া গ্রামেরই জমিদার বীরেশ্বর মিত্র মুস্তাফি। রামেশ্বর মিত্রের পুত্র অনন্তরাম মিত্র মুস্তাফি উলাবিনগর ছেড়ে এই সুখারিয়া গ্রামে এসে তার জমিদারি শুরু করেন। সেই সুবাদে এই আনন্দ ভৈরবী মন্দির তৈরি করে এই পরিবার। মন্দিরের চারপাশে প্রাকৃতিক সৌন্দর্য আর পাখির কোলাহল আপনাকে এক চরম অনুভূতি প্রদান করবে। মায়ের মন্দিরের এরিয়া বেশ বিস্তীর্ণ। মূল মন্দিরের সামনে বেশ বিস্তীর্ণ খোলা উঠোন এবং মূল মন্দিরের দুপাশে ছোট ছোট বেশ কয়েকটি মন্দির আছে। এগুলি সবই শিব মন্দির। মোট 12টি শিব মন্দির আছে। এর মধ্যে 2টি পঞ্চরত্ন, বাকি 10টি আটচালা। আর মধ্যস্থলে বিরাজমান মা আনন্দময়ী। প্রায় 6 ফুট উঁচু, বেদির ওপর 70 ফুট 8 ইঞ্চি উচ্চতার এই বিশালাকার মন্দিরটি গঠন ও অলঙ্করণে একটি বিশিষ্ট স্থান অধিকার করে আছে সারা বাংলা জুড়ে। আনন্দময়ী মন্দিরের স্তম্ভ, খিলান, শীর্ষ ও বাইরের অংশে দারুণ টেরাকোটার কাজ লক্ষ্য করা যায়। 3 তলা বিশিষ্ট এই মন্দিরের শিখর বা চূড়া আছে মোট 25টি। কথিত আছে রানী রাসমণি নাকি নবদ্বীপ যাওয়ার সময় মা আনন্দময়ীর এই মন্দিরটি দেখেছিলেন এবং এখানে বিশ্রাম গ্রহণ করেছিলেন। পরে তিনি দক্ষিণেশ্বরে ফিরে এই মন্দিরটির আদলেই নাকি জগৎবিখ্যাত দক্ষিণেশ্বরের মা ভবতারিণীর মন্দিরটি ওই একইভাবে তৈরি করিয়েছিলেন।